9 বছরের একটি শিশুকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে রেখেছিল একজন ঝালমুড়ি বিক্রেতা। হ্যাঁ, সে প্রতিনিয়ত ওই স্কুলের পাশে বসেই ঝালমুড়ি বিক্রি করত। প্রতিদিনের মতো করে ফারজানা স্কুলে গিয়েছিল। ক্লাস শেষে যখন ঝালমুড়ি খাওয়ার জন্য সেই মহিলাটির কাছে আসে, তখন তাকে ডেকে নিয়ে তার রুমে চলে যায়। এরপর তার কান থেকে স্বর্ণের দুলটি নিয়ে তাকে করে দুনিয়া থেকে সরানোর পর ওয়ার্ড্রোবের মধ্যে রেখে পুনরায় সে আবারও ঝালমুড়ি বিক্রি করতে আসে। যখন মা বাবা সেই ছোট্ট ফারজানার সন্ধান পাচ্ছিল না, তখন নানা দিকেই খুঁজে বেড়ায়। এক পর্যায়ে সন্দেহর তীর যায় সেই ঝালমুড়ি বিক্রেতা মহিলার দিকে, যার নাম সুমা বেগম। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে এবং তার প্রশ্নগুলো এড়িয়ে চলে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন এরকম একটি অভিযোগ আসে যে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, সে স্কুলে এসেছিল এবং ক্লাসও করেছে। ক্লাস শেষে যখন ঝালমুড়ি খাওয়ার জন্য বাইরে বের হয়েছে, এর পরবর্তীতে তার বন্ধু বা বান্ধবীরা তাকে আর খুঁজে পায়নি। এরপর পুলিশি তদন্তে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকেই তথ্য পাওয়া যায় সে কিভাবে সে ছোট্ট ফারজানাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এখন বিষয়টা কি হরণ ছিল নাকি কানের দুল নেওয়াই ছিল তার মূলত টার্গেট? যদি কানের দুল নেওয়াই তার টার্গেট থাকে, তাহলে কেন সেই নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দিল, যার বয়স মাত্র 9, ক্লাস 3-তে পড়াশোনা করছে? সেই ছোট্ট বাচ্চাটির মনে ছিল এক রঙিন স্বপ্ন, তাই লেখাপড়া করার জন্য এসেছিল বিদ্যালয়ে মানুষ হয়ে গড়ে ওঠার জন্য। কিন্তু সেখানে যে তার জীবন চলে যাবে সেটা ভাবতেও পারেনি। এমন একটি ঘটনা ঘটে যায় সাতক্ষীরায়। এরপর পুরো বিষয়টি নিয়ে উত্তাল হয়ে পড়ে গণমাধ্যম। সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ এই বিষয়টি দেখার পর যেন তাদের বুক কেঁপে ওঠে, কারণ তাদের সেই ছোট্ট সন্তানটিও তো বিদ্যালয়ের মধ্যে যাচ্ছে লেখাপড়া করতে, এবং সেখানে রয়েছে অসংখ্য এরকম হকাররা যারা নানা ধরনের জিনিস বাচ্চাদের জন্য বিক্রি করে সেই স্কুলের সামনে। এখন তাদের চোখে যদি এরকম কোনো পৈশাচিক চিন্তা ভাবনা থাকে যে এই ছোট্ট বাচ্চাটা কানে দুল পরে এসেছে, তার সেই দুলটা আত্মসাৎ করার জন্য তার জীবন নিব, তাহলে এরকম ফারজানারা আর এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। ফারজানার মায়েরা পাবে না এই দেশের মধ্যে বিচার। আপনারা দেখেন, যে ঝালমুড়ি বিক্রেতা এরকম একটি কাজ করেছে, সেও একজন মহিলা। সে মহিলা হয়ে, মানে একজন মা হয়ে, কিভাবে পারলো এই ছোট্ট বাচ্চাটির এই স্বপ্নটা এখানেই ধূলিসাৎ করে দিতে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যা শুনলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। কেন এই ধরনের পৈশাচিক আচরণগুলো করা হচ্ছে সেই ছোট্ট মাসুম বাচ্চাদের উপরেই? এই সকল প্রশ্নের উত্তর যেন নাহি মিলে। আমরা এই ধরনের আর কোনো ঘটনা শুনতে চাই না। সকালে সূর্য ওঠার আগেই যখন পত্র পত্রিকার দিকে চোখ যায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে মোবাইলটা স্ক্রল করতে থাকি, তখনই এই ধরনের খবরগুলো যেন চোখের সামনে পড়ে। এরপর বেঁচে থাকার ইচ্ছাই যেন কমে যায়। সোশ্যাল মিডিয়া না আসলে হয়তো অনেক তথ্যই আমরা পেতাম না। আজ যা চোখের সামনে ভেসে যাচ্ছে, ফারজানা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এখানেই শেষ। হ্যাঁ, আপনার ঘরে থাকা সেই ছোট্ট ফারজানার স্বপ্ন আমরা শেষ হতে দিতে চাই না। তাই ভিডিওটি শেয়ার করে দেন এবং যে যার যার জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ করুন। গর্জে উঠুন, সময় হয়েছে প্রতিবাদ করার। পুরো কথাগুলো শুনে আপনারা যেরকম কষ্ট পেয়েছেন, এখন আপনাদের হৃদয়টা একটু আনন্দে ভরে উঠতে পারে। পুলিশ যখন সেই অভিযুক্ত সুমা বেগমকে গ্রেপ্তার করে নিয়ে যেতে নেয় থানার দিকে, তখন তাদের গাড়ি থেকে টেনে হেঁচড়ে জনগণ তাকে নামিয়ে নিয়ে আসে এবং সেই সুমা বেগমেরও জীবন যায়। এখন আপনারা একটু খুশি হয়েছেন, কারণ আইন নিজের হাতে তুলে নিয়েছে জনগণ। আদারওয়াইজ দেখা যেত আইনি প্রসেসে ও সারা জীবন জেলের মধ্যে বসে আপনার আমার কষ্টের ট্যাক্সের টাকায় 3 বেলা অন্ন খেয়ে বেঁচে থাকতো। এরকম মাঝে মাঝে 2-1টা ঘটনা ঘটলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। আজ সেই একটুখানি স্বর্ণের জন্য 2টি জীবন চলে গেল। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে কোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে। একটি নিরপেক্ষ বিশ্বস্ততার জায়গা হবে এই নিউজকি। প্রতিবাদী হবে আমাদের আগামী দিনের সংগ্রাম, ইনশাআল্লাহ।